এটা সেই মেয়েটার ব্যক্তিগত দুর্বলতা যে সেটাকে প্রফেশনাল ব্যাপার থেকে বের করে এটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। আমার চরিত্রের প্রয়োজনে আমি যেটা করা দরকার আমি সবসময় সেটাই চেষ্টা করি, আমি সেটাই করেছি। এখন এটা হয়তো আপনাদের কিছু মানুষের ভালো লাগতে পারে, কিছু মানুষের ভালো নাও লাগতে পারে, বাট আমার যেটা অ্যাজ অ্যান আর্টিস্ট মনে হয়েছে আমি সেটা করেছি। ৩ মার্চ বিকেলে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী সামিয়া অথই অভিযোগ করেন মানিকগঞ্জে নাটকের শুটিংয়ে তাকে মারধর করেছেন অভিনেত্রী তানজিন তিশা। এ অভিযোগের জবাব দিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ঈদের নাটকের শুটিংয়ে একটি চড় মারার দৃশ্য ঘিরেই এ ঘটনা ঘটে বলে তার দাবি। আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। এবং আপনারা আর 15 থেকে 20 দিন পরই তো কাজটা রিলিজ হবে। সো রিলিজ হলেই তো আপনারা দেখতে পারবেন আসলে কাজটা কোন চরিত্রের জন্য কি করা হয়েছে। সো তা সে এমনভাবে হয়তো লাইভ করেছে যে আমি হয়তো তাকে পার্সোনালি অ্যাটাক করেছি। পার্সোনালি অ্যাটাকের কিছুই নেই এখানে, এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি আমার চরিত্রের প্রয়োজনে করেছি, যতটুকু স্ক্রিপ্টে আছে আমি ততটুকু করেছি। ইম্প্রোভাইজ হয়ে যায়, বাট ওটা পুরোপুরি চরিত্রের মধ্যে থেকে করতে হয়। সো আমি চরিত্রের বাইরে কিছুই করিনি, এটা তার দুর্বলতা। এটা সেই মেয়েটার ব্যক্তিগত দুর্বলতা যে সেটাকে প্রফেশনাল ব্যাপার থেকে বের করে এটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। এবং ব্যক্তিগত সমস্যা হিসেবে সে কেন নিয়েছে এটা সে খুব ভালো করে জানে। এটা আসলে এটা নিয়ে আমার বলার কিছুই নাই। আমার কাছে বিষয়টা এখন মনে হচ্ছে, বা যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারাই বুঝতে পারবে যে এটা আসলে নয় কোনো ব্যক্তিগত আক্রমণ, আর নয় নিজের প্রফেশনাল জায়গাটাকে একটু হাইলাইট করা, আর কিছুই না। সো টুডে অর টুমরো যেহেতু সে জানে ইটস পার্ট অফ দি প্রফেশন, ইটস পার্ট অফ দি ক্যারেক্টার। সো একজনকে সোশ্যালি এরকম হিউমিলেট করা, ফর দিস টুডে অর টুমরো শি মানে শুড বি সরি, মানে ফর শিওর। এ বিষয়ে অভিনেতা শহীদুজ্জামান সেলিম প্রথম আলোকে বলেন, আমাদের ছোট কোনো ঘটনা ঘটলে সেটি অনেক বড় করে দেখানো হয়। এ ঘটনা আমরা চাইলেই কথা বলেই সমাধান করতে পারতাম, সেদিকেই যাচ্ছিলাম। পরে শুনি সামিয়া অথই চলে গেছে। আমি তাকে ফোন দিয়েছি, প্রথমবার সে ফোন ধরে কাঁদলো, পরে কেটে দিল, আর ফোন দিল না, ধরলও না। পেশাগত জায়গায় ঝামেলা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।